আমাদের অনেক রিচুয়ালে ভুল আছে। যেমন শনিবার অনেকের বাড়িতেই নিরামিষ খাওয়া হয়, কারণ আমরা শনিদেবকে ভয় পাই। কিন্তু এবার যদি আমরা সত্য, তম এবং রজগুণ দেখি, তাহলে শনিদেব তামসিক গুণের আন্ডারে পড়ে। এবার তামসিক গুণের আন্ডারে যদি পড়ে, তাহলে সেই প্ল্যানেটকে এনার্জি দেবে কে? এনার্জি দেবে হাই প্রোটিন। তো হাই প্রোটিন শনিবারে খেতেই হবে। এবার হাই প্রোটিন কী কী? হাই প্রোটিনের মধ্যে মাছ, মাংস, ডিম, মুসুর ডাল ইত্যাদি ইত্যাদি পড়ে। এবার শনিবার দিন যদি আমরা নিরামিষ খাই, তাহলে শরীরে সেই পরিমাণ এনার্জিই তৈরি হলো না যা শনিদেবকে শক্তি দেবে। মানে তোমার ভিতর এক আলাদা অলসতা তৈরি হলো। আর শনিদেব যেহেতু কর্মফলদাতা, তাই যদি তোমার ভেতরে পরিপূর্ণ এনার্জি বা উৎসাহ না আসে, তো তুমি কাজটা করবে কিভাবে? তো তামসিকতার সাথে লড়াই করতে হলে হাই এনার্জি দরকার, আর যা কেবলমাত্র হাই প্রোটিন থেকেই পাওয়া যাবে। এবার আমি কিছু নিয়ম বলবো, যা শনিবার শনিদেবের মন্দিরে বা শনিদেবের সামনে একদমই করা যাবে না। তার মধ্যে প্রথমত হচ্ছে, সরাসরি শনিদেবের দিকে তাকিয়ে হাত জোর করে প্রণাম একদম করা যাবে না। একটু সাইডে দাঁড়িয়ে হাত দুটো পিছনে রেখে মাথা নত করে তোমার মনোবাঞ্ছা বলবে। কালো তেল অবশ্যই দান করবে। আর শনি মন্দির থেকে বেরোনোর সময় যদি কোনো কুকুর দেখতে পাও, সে যে কোনো কালারেরই হতে পারে, কালো হলে সব থেকে ভালো, তাহলে অবশ্যই তাকে কিছু খেতে দিও। শনিদেবের সামনে ধূপকাঠি জ্বালাতে পারো, কিন্তু ভুলেও প্রদীপ জ্বালিও না, কারণ আগুন সূর্যদেবকে রিপ্রেজেন্ট করে, আর সূর্যের সাথে শনির ঘোর শত্রুতা। তাই প্রদীপ তোমরা অশ্বত্থ গাছের নিচে জ্বালাতে পারো, তাতে শনিদেব সব থেকে বেশি সন্তুষ্ট হবে। এছাড়া শনিবারে কোনো লেবার জাতীয় লোক, অন্ধ ব্যক্তি, পঙ্গু ব্যক্তি, এদের সাহায্য করলেও শনিদেবের কৃপা অবশ্যই পাবে। আর মাসে একটি শনিবার অবশ্যই হনুমান মন্দিরে যেও। সঙ্গে মেটে সিঁদুর, তুলসীর মালা, প্রসাদের জন্য ছোলা, গুড় আর চামেলির তেল নিয়ে যেও। চামেলির তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে হনুমানজির আরতি করবে, এবং অবশ্যই সেই দিন হনুমান বাণ হনুমানজির সামনে পাঠ করবে। হনুমান বাণ গুগলেই তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, সৎ কর্ম করো, কারণ শনিদেব কর্মফলদাতা। সৎ কর্ম হোক বা অসৎ, শনিদেব কিন্তু এই জন্মেই কর্মের ফল দেবেন। প্রণাম।